ওয়াল্লাহু গনিয়্যুম ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক বলেন আল্লাহু গনিয়্যু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বড় ধনী, চূড়ান্ত ধনী। গনি শব্দের অর্থ সাংঘাতিক ধনী। নিজের কথা আল্লাহ পাক বলেছেন আমি সবচাইতে ধনী। এরপরই আল্লাহ পাক বলেন ও আনতুমুল ফুকারা, পৃথিবীতে তোমরা যারা আছো সব তোমরা ফকির। তা আমরা কি? জোরে কন। আমরা পুরুষ মানুষগুলো যদি ফকির হই তাহলে মহিলা মানুষগুলো কি? মামা মামি জানে আমার আসে না, আপনি আসতে কর নাকি কর? আমাগর তো আর নাই, যা হবে হবে, দেখা যাবে কাল সকালে, আমি তো আর থাকতেছি না। এই জন্য যারা বিবাহ করে না হেরাই জুড়ে কাকা, যারা করছে মামার এলাকার মানুষ সব মামা, সাবধান, মারামারি জানে বাজে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সবচাইতে ধনী, পৃথিবীর সব তোমরা ফকির আর ফকিরনি। বলেন এই দামি সময়টা যদি এই ফকির আর ফকিরনির সাথে লাগান, মাত্র 450 কোটি টাকার মালিক হইতে পারে, এর চাইতে বেশি না। সবচাইতে বড় পাওয়ারফুল ব্যক্তিত্ব আল্লাহ তাআলা ইজ অলমাইটি, সর্বশক্তিমান আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সবচাইতে ক্ষমতা যার, তার সাথে যদি তোমার জীবনের সবচাইতে ইম্পর্টেন্ট দামি সময়টা যদি লাগাইতে পারো, তাহলে এই পৃথিবীর সব ক্ষমতা তোমার পায়ের তলে এসে পড়ে থাকবে। কথা কন ঠিক কিনা? এই জন্য সময় যদি লাগাইতে হয় আল্লাহ পাকের সাথেই লাগাবো। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাকের সাথে লাগাইলে কি হবে? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তদানীন্তন জামানার সবচাইতে যুগ বিখ্যাত বড় বুজুর্গ ছিলেন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কোনো একদিন সিংহের বিরাট আকারের একটা, জঙ্গলের বিরাট ভয়ঙ্কর আকারের জান্তমান একটা সিংহ, তার উপরে বৈশা, হাতের মধ্যে লম্বা চওড়া বিষাক্ত একটা সাপ, এটারে চাবুক বানায় আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ, শহরের মধ্যে দেয়া মোশান দিয়ে চলতেছে, সিংহের উপর বৈশা সাপকে চাবুক বানায়। মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন।